Welcome to my English class. Dear students, I am Sheila Dotto, lecturer in English. Hope you are well. By the grace of Almighty God, I am also well. Dear learners, today I will discuss with English first paper. Topic name Summary Writing. I will discuss summary writing, which is one of the most important item of English first paper. So let's start. Dear learners, if you follow my techniques and formula that I am teaching you, it will be very helpful for you and it will be quite possible on your part to carry full credit in summary writing. Dear learners, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটি প্যাসেজ রয়েছে, লেসন 4 হারকিউলিসের কমপ্লিট প্যাসেজটি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এভাবেই প্রশ্নপত্রে একটি টেক্সট দেয়া থাকে, একটি প্যাসেজ টেক্সট থেকে, এই প্যাসেজ থেকে সামারি লিখতে হয়, যেখানে 10 নম্বর নির্ধারিত 10 নম্বর দেয়া থাকে। কিন্তু সঠিক নিয়ম অনুসরণ না করার কারণে এখানে 50% মার্কস ক্যারি করাও তোমাদের পক্ষে সম্ভব হয় না। তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছ সামারি লেখার নিয়মগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে এবং 10-এ 10 নম্বর ক্যারি করতে পারবে আমার এই ভিডিওটি দেখার পরে। সামারি বিষয়টিকে প্রথমে বুঝতে হবে। সামারি হচ্ছে টেক্সট থেকে যে টেক্সটটি দেয়া থাকবে, যে প্যাসেজ থাকবে, প্রদত্ত প্যাসেজ এর প্রয়োজনীয় কথাগুলো রেখে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তথ্যগুলো বাদ দিয়ে যে লেখাটি নিজের ভাষায় উপস্থাপিত হয় তাই হলো সামারি বা সারাংশ। সামারি লিখতে হলে কতগুলো বিষয়ে যত্নবান হতে হবে এবং নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে, তবেই সামারিতে ফুল ক্রেডিট নেওয়া সম্ভব হবে, 10-এ 10 পাওয়া সম্ভব হবে। তো শুরু করা যাক। প্রথম যে করণীয়, নাম্বার 1 স্টেপ, প্রদত্ত প্যাসেজটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং মূল বিষয়টি বুঝতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে প্রত্যেকটি প্যাসেজের একটি নির্দিষ্ট থিম বা বিষয়বস্তু রয়েছে। স্টেপ 2, বিষয়বস্তুর সাথে সম্পর্কিত বাক্যগুলো চিহ্নিত করতে হবে। স্টেপ 3, বাক্যগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শব্দ বা শব্দগুচ্ছ বাদ দিতে হবে। স্টেপ 4, যদি কোনো বাক্য কম্পাউন্ড বা কমপ্লেক্স জটিল বা যৌগিক বাক্য হয়ে থাকে, তাহলে সামারি করার সময় যথাসম্ভব সিম্পল সেন্টেন্সে, দ্যাট মিন্স সরল বাক্যে পরিণত করার চেষ্টা করতে হবে, অর্থাৎ বাক্যের গঠনটি হবে সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ডস। স্টেপ 5, সামারি লেখার সময় মনে রাখতে হবে প্যাসেজ এর বাইরের কোনো তথ্য সংযুক্ত হয়ে না যায়। অবশ্যই প্রতিটি বাক্য প্যাসেজ রিলেটেড হতে হবে, অর্থাৎ প্যাসেজের মধ্যে যে তথ্য দেওয়া হয়েছে কেবল সেই তথ্যের ভিত্তিতেই তোমাকে সামারি উপস্থাপন করতে হবে।
এরপর স্টেপ 6, মূল প্যাসেজে কোনো তথ্য ডাইরেক্ট স্পিচে লেখা থাকলে সেটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। এরপর স্টেপ নাম্বার 7 এবং লাস্ট যে স্টেপটি করণীয় সেটা হলো সামারি সাধারণত মূল প্যাসেজ এর 1/3 হবে। সামারি লেখার সময় লাস্ট অনুকরণীয় অপশনটি আমি আবার রিপিট করছি। মূল যেই প্যাসেজটি দেয়া থাকবে প্রশ্নপত্রে, সামারি হবে তার 1/3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতীব দুঃখের সাথে তোমাদেরকে শেয়ার করতে চাই, ইন্টারনাল এক্সাম সহ সকল এক্সাম নির্দিষ্ট ডিউরেশন, কোর্স ডিউরেশন কমপ্লিট করার পরেও যখন পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে দেখি একটি কম্পোজিশনের মতো ফুল প্যাসেজটি সামারিতে তোমরা তুলে দিয়েছ, সত্যিকারই খুব বিব্রত বোধ করি। তখন খুব বিব্রত বোধ করতে হয় যে সামারি লেখার নিয়মটি তোমরা দীর্ঘ 2 বছরের এই কোর্স কমপ্লিট করে আসছো, অথচ সামারি লেখার জন্য কোনো ফর্মুলা তোমরা শিখতে পারোনি, জানতে পারোনি। আমি মনে করি এটা তোমাদের নিজেদের ব্যর্থতা। আশা করি আজকের এই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে। যদি সম্ভব হয়, পরিস্থিতি অনুকূলে আসলে আমি সরাসরি ক্লাসরুমে প্র্যাকটিস করিয়ে তোমাদেরকে আরও স্পষ্ট করে, তোমাদের জন্য আরও সহজবোধ্য করে সামারি লেখার নিয়ম শেখাবো। তোমরা অনেকেই আমাকে সামারি, ফ্লোচার্ট এবং ওপেন এন্ডেড কোয়েশ্চেন ইজিলি লেখার নিয়ম বা সহজ টেকনিক কী হতে পারে জানতে চেয়েছ। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ফ্লোচার্ট লেখার নিয়ম শেখাবো, যেই নিয়ম অনুসরণ করলে তোমাদেরকে পুরোপুরি ক্রেডিট নেওয়া সম্ভব হয়, ফুল মার্কস ক্যারি করা সম্ভব হয়। পরবর্তী ক্লাসে সেই নতুন আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সামারি লেখার নিয়মগুলো আজকের এই ভিডিও থেকে বারবার অনুসরণ করবে, প্র্যাকটিস করবে এবং এ থেকে তোমরা পুরোপুরি বেনিফিটেড হতে পারবে। সবাই ভালো থাকো। আজ এ পর্যন্তই। স্টে সেফ, কিপ লার্নিং। গড ব্লেস ইউ।